নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, মাঠে নামছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করে তুলতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আনছে কমিশন। এতদিন পর্যন্ত এই প্রক্রিয়ায় মূলত রাজ্য সরকারি কর্মচারীরাই বুথ লেভেল অফিসার BLO হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতেন, কিন্তু এবার সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের সময় এই কেন্দ্রীয় কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। কমিশনের দাবি, এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বাড়বে এবং পক্ষপাতিত্বের অভিযোগ অনেকটাই কমবে। তো প্রথমে জেনে নিই কতজন মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী সারা রাজ্য জুড়ে প্রায় 2500 থেকে 3000 জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। তাঁরা সরাসরি ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপগুলিতে নজরদারি করবেন। এই প্রথম এত বড় সংখ্যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে, যা কমিশনের নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। তো এরপর মাইক্রো অবজারভারদের দায়িত্ব কি রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী মাইক্রো অবজারভারদের দায়িত্ব শুধুমাত্র উপস্থিত থাকা নয়, বরং পুরো প্রক্রিয়াকে খুঁটিয়ে দেখা। তাদের প্রধান কাজগুলি হল: ১. শুনানিতে সশরীরে উপস্থিত থাকা। ভোটার তালিকার খসড়া প্রকাশের পর যখন দাবি ও আপত্তি সংক্রান্ত শুনানি বা হিয়ারিং শুরু হবে, তখন প্রতিটি গুরুত্বপূর্ণ শুনানিতে মাইক্রো অবজারভারদের উপস্থিত থাকতে হবে। ২. জমা পড়া নথিপত্র যাচাই। শুনানির সময় যে সব নথি, পরিচয়পত্র বা প্রমাণপত্র জমা পড়বে, সেগুলি সঠিক কিনা, নিয়ম মেনে জমা দেওয়া হয়েছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন মাইক্রো অবজারভাররা। ৩. আধিকারিকদের কাজে সহায়তা। মাইক্রো অবজারভাররা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO এবং স্পেশাল রোল অবজারভারদের কাজে সহায়তা করবেন, যাতে পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন হয়। ৪. নিরপেক্ষতা নিশ্চিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুনানি প্রক্রিয়ায় যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব বা অনিয়ম না ঘটে তা নিশ্চিত করা। তো কেন এই নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধনের সময় প্রায়শই বিভিন্ন অভিযোগ উঠে আসে, যেমন: ১. বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যাওয়া। ২. অবৈধ বা ভুয়ো নাম ভোটার তালিকায় ঢুকে পড়া। ৩. রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানোর অভিযোগ। এই সব অভিযোগ যাতে ভবিষ্যতে না ওঠে, সেই লক্ষ্যেই কমিশন এই নতুন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের বাইরে থেকে আসায় তাঁদের উপস্থিতি শুনানি প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করবে বলে মনে করছে কমিশন। তো এবার জেনে নিন শুনানি কবে থেকে শুরু হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক CEO ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ভোটার তালিকার খসড়া প্রকাশের পর নোটিশ জারির 7 দিন পর থেকে দাবি ও আপত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি পর্ব শুরু হবে। এই শুনানি পর্বেই মাইক্রো অবজারভাররা সক্রিয়ভাবে নজরদারির দায়িত্ব পালন করবেন। সারসংক্ষেপে বলা যায়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের যুক্ত করার ফলে: ১. স্বচ্ছতা বাড়বে। ২. অভিযোগ কমবে। ৩. সাধারণ মানুষের আস্থা আরও মজবুত হবে এবং ভবিষ্যতের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে বিতর্ক অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।